দেশ বিনির্মাণ, জবাবদিহিমূলক ও জনবান্ধব জনপ্রশাসন গঠন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পেশাদারিত্ব বৃদ্ধি ও দলীয়করণ রোধ, বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন, পিএসসিকে শক্তিশালী করা এসবই সরকারের নির্বাচনী অঙ্গীকার। এই অঙ্গীকার বাস্তবায়নের দায়িত্ব আপনাদের হাতে। আপনাদেরই এগিয়ে আসতে হবে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যাদের কাছে একদিন এসে আপনি বলবেন, ভাই আমি তোমার সহকর্মী ছিলাম। প্রাইভেট সেক্টরের কল্যাণের জন্য আপনাদের অবদান রাখতে হবে, অন্যথায় আপনি সমাজের সম্মান অর্জন করতে পারবেন না। জেলায় বিনিয়োগ বৃদ্ধি, এসএমই উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। শিক্ষার মান উন্নয়ন, কারিগরি শিক্ষার প্রসার এবং ডিজিটাল শিক্ষা নিশ্চিত করতে হবে। কোনো শিক্ষার্থী যেন ঝরে না পড়ে তা নিশ্চিত করতে হবে। মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা এবং প্রকল্পসমূহের মানসম্মত বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। মনে রাখবেন, এই যুগ শ্রেষ্ঠত্বের যুগ, আর শ্রেষ্ঠত্ব আসে কর্মের মাধ্যমে। সততা, দক্ষতা ও নিষ্ঠা দিয়ে নিজকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার কর্মই আপনার পরিচয় হয়ে ওঠে, আর মানুষ আপনাকে সম্মান করে, মনে রাখে আপনার অবদানের জন্য। প্রিয় সহকর্মীবৃন্দ, নির্বাচনী ইশতেহারের আলোকে সরকার ইতিমধ্যে কিছু সময়োপযোগী ও জনমুখী উদ্যোগ গ্রহণ করেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্যসেবা কার্ড, ধর্মীয় ব্যক্তিত্বদের জন্য মাসিক সম্মানী, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ, খাল খনন, কৃষি ঋণ মকুব সহ নানা পদক্ষেপ। এগুলো কেবল প্রতিশ্রুতি বাস্তবায়ন নয়, এগুলো রাষ্ট্র ও নাগরিকের মধ্যে আস্থার এক দৃঢ় সেতুবন্ধন। এই আস্থা ধরে রাখা এবং আরো শক্তিশালী করা আমাদের সবার দায়িত্ব। সঠিক উপকারভোগীদের কাছে যাতে সেবা পৌঁছায় তা নিশ্চিত করতে হবে। জনগণের অভিযোগ শুনতে হবে, শুনানি দিতে হবে। আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই, সময়োপযোগী, সঠিক ও দ্রুত সিদ্ধান্ত দিয়ে মানুষের মন জয় করে নিন। আইন শৃঙ্খলা রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতকরণ, সাপ্লাই চেইন সচল রাখা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট যেন না হয় তা নিশ্চিত করা এবং মোবাইল কোর্টের কার্যকর প্রয়োগের মাধ্যমে মানুষের জীবনে স্বস্তি আনুন। জনগণের কাছে দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিন। প্রতিটি নাগরিকের প্রতি সম্মান দেখিয়ে তাদের সমস্যাকে গুরুত্ব দিন, যাতে জনগণের আস্থা তৈরি হয়। খাল খনন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের মাধ্যমে স্থানীয় উন্নয়ন কার্যক্রমে গতি আনুন। মনে রাখবেন, প্রতিটি উদ্যোগ মানুষের জীবনে পরিবর্তন আনে। মাননীয় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির পেছনে রয়েছে গভীর দর্শন। এর মাধ্যমে কেবল কৃষির উপকার বা জলাবদ্ধতা দূর হবে না, বরং ভবিষ্যতে বাংলাদেশের বুক চিরে একটি কার্যকর নৌ যোগাযোগ ব্যবস্থারও নতুন সম্ভাবনা তৈরি হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, মাঠ পর্যায়ে সরকারের কার্যক্রম বাস্তবায়নে আপনারাই অগ্রণী ভূমিকা পালন করছেন। দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে, মাঠ পর্যায়ের সমস্যা চিহ্নিত করে সমাধানের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। দালাল মুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে হবে। নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, বিএনপি একটি সাহসী অঙ্গীকার করেছে অর্থনীতির গণতন্ত্রায়ন, ডেমোক্রেটাইজেশন অব ইকোনমি, আর 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলার। এই লক্ষ্য শুধু একটি সংখ্যা নয়, এটি একটি সম্ভাবনার দিগন্ত, একটি আত্মবিশ্বাসী বাংলাদেশের স্বপ্ন। ক্রনিক ক্যাপিটালিজম বা অলিগার্কি থেকে বেরিয়ে এসে বৈষম্যহীনভাবে মুক্ত অর্থনীতির চর্চা করে সকল স্তরের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ করে দেয়া হচ্ছে আমাদের লক্ষ্য। এই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আপনাদের সকলের উপর ন্যস্ত। উদ্ভাবনী চিন্তা, মেধা, শ্রম ও বিনিয়োগের মাধ্যমে প্রতিটি কর্মক্ষেত্রকে আপনারা উৎপাদনের একক সম্ভাবনার কেন্দ্রে পরিণত করতে পারেন। মনে রাখবেন, প্রতিটি জেলা
আমার জানা মতে বর্তমানে জেলা প্রশাসকদের মধ্যে 63% স্কুল জীবনে বিজ্ঞানের ছাত্র ছিলেন। সুতরাং আমার মনে হয় তাদের পক্ষে এই উদ্ভাবনী অংশটুকুকে নিবিড়ভাবে দেখা সম্ভব। প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয় হতে পারে উদ্ভাবনের একটি ইনকিউবেশন সেন্টার। স্থানীয় প্রতিটি সমস্যাকে চিহ্নিত করে মেধাবীদের কাজে লাগিয়ে আপনাদের নেতৃত্বে প্রযুক্তি ও সেবার নিত্য নতুন সমাধান দিয়ে নিজকে অনন্য করে তুলুন। আপনারা চাইলে স্থানীয় সম্পদ ও সংস্কৃতিকে কাজে লাগিয়ে অ্যাগ্রো ট্যুরিজম গড়ে তুলতে উৎসাহ দিতে পারেন, যা স্থানীয় অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে। ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে মানুষের মাঝে উদ্দীপনা, সংযোগ ও আনন্দ ছড়িয়ে দিতে পারেন। কারণ আমরা যতই ডিজিটাল হচ্ছি ততই একাকিত্বের দেয়াল উঁচু হচ্ছে, আর এই একাকিত্ব থেকেই জন্ম নেয় হতাশা, যা সমাজকে অস্থির করে তোলে। আমরা দেখছি হতাশ যুব সমাজ কিভাবে নেশায় আসক্ত হয়ে পড়ছে। তাই সমাজকে নেশামুক্ত, সচল, প্রাণবন্ত ও সংযুক্ত রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের কোনো বিকল্প নেই। এই বাস্তবতাকে অনুধাবন করেই মাননীয় প্রধানমন্ত্রী নতুন করে স্পোর্টস চালু করেছেন, যেখানে তরুণ প্রজন্ম শুধু খেলাধুলা নয়, জীবন বোধেও সমৃদ্ধ হয়ে উঠবে। সম্মানিত সহকর্মীবৃন্দ, রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা গড়ে ওঠে আমাদের সততা, আমাদের দক্ষতা আর আমাদের আচরণের উপর। একটি ছোট ভুল যেমন সে আস্থাকে নাড়িয়ে দিতে পারে, তেমনি একটি ছোট ভালো কাজও মানুষের হৃদয়ে গভীর ছাপ রেখে যায়। তাই প্রতিটি অভিজ্ঞতা থেকে শিখে নিজেদের আরো দক্ষ, আরো জবাবদিহিমূলক এবং আরো মানবিক করে তোলাই আমাদের পথ। মনে রাখতে হবে, প্রশাসন কখনই একা পথ চলতে পারে না। রাষ্ট্রীয় নীতি, রাজনৈতিক বাস্তবতা আর জনগণের প্রত্যাশা, এই তিনের সুর মিলিয়েই তৈরি হয় একটি কার্যকর প্রশাসন। এই সুর যত সুন্দর হবে, আমাদের পথ চলাও তত মসৃণ হবে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই সময়ানুবর্তিতা, কর্মনিষ্ঠা এবং শৃঙ্খলার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি যাকে বলি লিডারশিপ বাই এক্সাম্পল। অপ্রয়োজনীয় জাঁকজমক থেকে সরে এসে সময়ের সঠিক ব্যবহার, এই সহজ কিন্তু শক্তিশালী বার্তাই আমাদের সামনে নতুন এক প্রশাসনিক সংস্কৃতির দিক নির্দেশনা দিচ্ছে। আপনারা মাঠে ময়দানে এই সংস্কৃতিকে ছড়িয়ে দিন। সম্মানিত জেলা প্রশাসকবৃন্দ, আমাদের লক্ষ্য একটি আধুনিক, দক্ষ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন, যেখানে সেবা হবে দ্রুত এবং নাগরিক কেন্দ্রিক, যেখানে ন্যায় বিচার হবে নিশ্চিত আর দুর্নীতির বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স। জেলা প্রশাসকগণই সরকারের উন্নয়ন কর্মসূচি মাঠ পর্যায়ে বাস্তবায়নের মূল দায়িত্বশীল ও কৌশলগত শক্তি। আপনাদের কর্মদক্ষতা, নিষ্ঠা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমেই জাতীয় উন্নয়নের অগ্রযাত্রা আরও বেগবান হবে। আমি বিশ্বাস করি আপনাদের উপর অর্পিত দায়িত্ব আপনারা সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও যথাযথ আন্তরিকতার সাথে পালন করবেন। আপনাদের সাফল্যই সরকারের সাফল্য, আর আপনাদের ব্যর্থতা মানে সরকারের ব্যর্থতা, খেটে খাওয়া মানুষের স্বপ্নের সমাধি। তাই দায়িত্বকে কেবল চাকরি হিসেবে নয়, রাষ্ট্রের প্রতি অঙ্গীকার হিসেবে নিন। ক্ষমতাকে সুবিধা হিসেবে নয়, সেবার এক পবিত্র মাধ্যম হিসেবে ব্যবহার করুন। আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি একটি মেধাভিত্তিক, জবাবদিহিমূলক ও সত্যিকার অর্থে জনবান্ধব বাংলাদেশ। পরিশেষে আমি এই সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শত কর্মব্যস্ততা সত্ত্বেও আজকের এই গুরুত্বপূর্ণ জেলা প্রশাসক সম্মেলনে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন, সেই জন্য আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ জিন্দাবাদ, সবার আগে বাংলাদেশ।